আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, এ সময় আমার অনেক ব্যস্ত সময় যায়, তবু একটা বিষয় নিয়ে কথা বলা খুব দরকার মনে করছি। নারী অধিকার কমিশন করতে গিয়ে কিছু নারী ডক্টর ইউনূসের কাছে একটা কমিশনের প্রস্তাবনা পেশ করছে। সেখানে একটা কথা আছে, যেই নারীরা রাস্তার মোড়ে, হোটেলে, বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে অন্য পুরুষের বিছানায় শোয়, সেই নারীদের এই কর্মটাকে, এই অশ্লীলতাকে স্বীকৃতি দেওয়ার জন্য, বৈধতা দেওয়ার জন্য তাদের সুপারিশনামা পেশ করছে। আমার প্রস্তাব, বড়টি পোয়ালা যে নারীরা এই প্রস্তাবনা নিয়ে এসেছে, তারা আগে স্বীকার করুক যে এই যৌন কর্মে তারাও লিপ্ত। স্বামীকে বাদ দিয়ে বা স্বামীর বাহিরেও যে কোনো পুরুষের সাথে যে কোনো সময় অর্থের বিনিময়ে যাকে তার পছন্দ হয়, যেখানে তার ইচ্ছে জাগে, এই মহিলাগুলোও এই যৌন কর্মে লিপ্ত রয়েছে। বিবাহ বহির্ভূতভাবে পতিতা কর্মে লিপ্ত রয়েছে। তারা নিজেদের ইজ্জত নিচতলা ভাড়া দিয়ে টাকা কামাই করে। এই কথা আগে ওদেরকে স্বীকার করতে বলেন, না হয় এই কাজের প্রতি তাদের এত আগ্রহ কেন। 2 নাম্বার, যেই পুরুষেরা এই কাজের সম্মতি দিচ্ছে বা এই কাজের পক্ষে দাঁড়াচ্ছে, যদি এর মধ্যে ডক্টর ইউনূস সাহেবও হয় এই কাজের পক্ষে, যেভাবে তিনি কমিশনের সবাইকে নিয়ে ফটো সেশন করেছেন, জানি না তার অবস্থান কোথায় বা তারা কিভাবে সাহস পেল, আমি বলতে পারছি না। যদি ডক্টর ইউনূস সাহেবও হয়, যদি এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের কেউ এটার মধ্যে থাকে, সমর্থন থাকে, তাহলে ওই লোকগুলো স্বীকার করতে হবে যে তারা তাদের বউকে বাদ দিয়েও টাকার বিনিময়ে বাজারে, ঘাটে, হোটেলে, পতিতা পল্লীতে গিয়ে তারা যৌন কাজ সম্পাদন করে। পরনারীর সাথে তারা যৌন তৃপ্তি নিবারণ করে, অর্থাৎ তারা নিজেরা বেশ্যাখানায় গিয়ে সময় কাটায়। এই কথাটা ওই পুরুষরা স্বীকার করতে হবে, না হয় বেশ্যাখানার প্রতি তাদের এত দরদ কেন? এটাকে বৈধতা দেয়া কার জন্য বৈধতা দিতে চাচ্ছে? 3 নাম্বার কথা, আজকে যারা এই কাজ করতে চাচ্ছে তাদের বিষয়ে আমি বলতে চাই, বাংলাদেশের নারীদেরকে, ভদ্র নারীদেরকে ধরে নিয়ে বিভিন্নভাবে কায়দা করে যৌনকর্মী বানানোর পায়তারা করছে এরা। এটাকে কর্ম হিসাবে স্বীকৃতি নিয়ে বাংলাদেশের কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গার যুবতীদেরকে করবে, চাকরি দিবে, যৌনকর্মের চাকরি। হোটেল ব্যবসাগুলো চাঙ্গা করার জন্য এবং এই দেশে যারা সন্তান, অবৈধ সন্তান এবং এই দেশের নারীদের যে সম্মান, যে সম্ভ্রম, যে পবিত্রতা, এটা নষ্ট করার জন্য এরা ষড়যন্ত্রে লিপ্ত এবং এরা নিজেরা যৌনকর্মী এক একজন। এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার। 2 নাম্বার বিষয়, তারা দাবি করেছে কোরআনের মধ্যে আল্লাহ নারীদেরকে যে অধিকার দিয়েছে সম্পদের, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বলেছেন একজন নারী যেটুকু পাবে পুরুষ তার ডাবল পাবে। এবং আল্লাহ নারীর জীবনে কোনো খরচ রাখেন নাই, পুরুষের জন্য অনেক খরচ রেখেছেন। তো আমি বলতে চাই, একটা পুরুষ কমিশন হয়ে যাক। এদের বিপরীতে পুরুষ কমিশনের মধ্যে এই দাবি থাকবে যে প্রত্যেক নারী তারা পুরুষদেরকে টাকা দিয়ে বিবাহ বসতে হবে। এটাকে আমাদের দেশে যৌতুক বলা হয়। পুরুষ যখন টাকা দেয় এটাকে মোহর বলে। এটা নারীর জন্য সম্মান। নারীকে টাকা দিয়ে বউ হিসেবে গ্রহণ করতে হয়। আর বউ স্বামী হিসাবে পাওয়ার জন্য একটা পুরুষকে নিজে টাকা দিতে হয় না। এটা নারীর মূল্য, যে নারীর কাছে পুরুষ যায়, পুরুষের কাছে নারীকে আসতে হয়। এই জায়গায় আল্লাহ একটা ক্যাটাগরাইজ করেছেন। নারীকে আল্লাহ পুরুষের জন্য, পুরুষকে নারীর জন্য করেছেন, কিন্তু নারীর সকল খরচের দায়ভার পুরুষকে দিয়েছেন। নারীর কোনো খরচ নাই। বাবার সম্পদ থেকে নারী অর্ধেক পাবে, কিন্তু বাবার সংসারে খরচ করার দায়িত্ব নেই। স্বামী থেকে সে নিজে ভরণ পোষণ পাবে, স্বামীর সংসারে খরচ করার দায়িত্ব নেই। সন্তান থেকে মা হিসাবে পাবে, সন্তানের সংসারে খরচ করার দায়িত্ব নেই। নারীর নিজের ব্যক্তিগত প্রয়োজনে সে খরচ করবে তার মোহরের টাকা, বাবার সম্পদের টাকা, স্বামীর টাকা এবং সন্তানের টাকা, নিজের পছন্দ মতো, দায়িত্বের জায়গা থেকে না, বিলাসিতার জায়গায় খরচ করবে। কিন্তু পুরুষ বাবার কাছ থেকে ডাবল পাবে, বাবার সংসারে খরচ করবে, ছোট ভাই বোনদের জন্য, বৃদ্ধা মা বাবার জন্য এবং নিজের সন্তানের জন্য,
নিজের স্ত্রীর জন্য পুরুষ খরচ করবে। নারী শ্বশুরবাড়িতে যেতে কিছু নিতে হয় না, পুরুষ শ্বশুরবাড়িতে যেতে 2000-5000 টাকা খরচ করে যেতে হয়। নারী বাবার বাড়িতে যেতে হলে নিজে ভাড়া দিয়ে যায় না, পুরুষ নিজের পকেটের টাকা ভাড়া দিয়ে নারীকে শ্বশুর বাড়িতে পাঠায় এবং শ্বশুর বাড়িতে থেকে নিজের বাড়িতে নিয়ে আসে। এখন একটা কমিশন হয়ে যাক বাংলাদেশে, যে নারী একজনকে যদি স্পিকার বানানো হয় তাহলে একই সময়ে আরও একজন স্পিকার থাকবে, পুরুষ স্পিকার, সমান অধিকার। নারী যদি প্রেসিডেন্ট হয় একই সময়ে একই মূল্যায়নে পাশের চেয়ারে থাকবে আরেকজন পুরুষ প্রেসিডেন্ট। নারী যদি প্রধানমন্ত্রী হয় ওই কমিশনের মধ্যে প্রস্তাব থাকবে একই সময়ে পাশাপাশি আরেকজন থাকবে পুরুষ প্রধানমন্ত্রী, সমান অধিকার। নারী যদি সন্তানকে পেটে ধারণ করে পুরুষও পেটে ধারণ করবে, দেখি পারে কিনা। নারী সন্তানকে বুকের দুধ খাওয়ায়, পুরুষও বুকের দুধ খাওয়াবে, পুরুষ অধিকার। এখন এই যে জায়গাগুলো তারা এটা দিয়ে দেখ, ভাগ করে দিয়ে দেখ। নারী মাসে কয়েকদিন একটু বিশ্রামে থাকতে হয়, তাদের বিশেষ কিছু সমস্যা থাকে, এটা দেখি তোমরা ডাইভার্ট করে পুরুষকে সপ্তাহে কয়েকদিন দিয়ে দাও, পারবা কিনা। সমান যদি করতে হয় তাহলে সমান করো। নারীর দেহের বৈশিষ্ট্যগত, সুরেলাগত, অঙ্গভঙ্গির জায়গা থেকে, নারীর যোগ্যতার জায়গা থেকে অনেক ডিফারেন্ট আছে, অনেক অনেক। এই ডিফারেন্টগুলো তোমরা পুরুষের মতো করে নিয়ে আসো, দেখি তোমাদেরকে কেউ বউ করে ঘরে তোলে কিনা। নারীরা যদি নারীকে নারীর মতো না রাখতে পছন্দ করে তাহলে তাকে কে ঘরে বউ হিসাবে ঘরে তুলবে, মা হিসাবে শ্রদ্ধা করবে আমরা দেখব, বোন হিসাবে আগলে রাখবে এটা আমরা দেখব। নারী যদি যৌনকর্মী হয়, নারী যদি পুরুষের মতো হয়ে যায়, এই নারীকে কখনো আর কেউ মা বলবে না, এই নারীকে কখনো আর কেউ বোন বলবে না, এই নারীকে কখনো কেউ আর মেয়ে বলবে না। নারী যদি পুরুষের মতো হয়ে যায় তাহলে এই নারীকে কখনো কেউ নারী বলে নারীর সম্মান দিবে না। সুতরাং এই বড় টিপওয়ালা নারীদেরকে আমি বলছি, তোমরা নারী আছো, নারী থাকো। নারীর অধিকারের কথা বলি, নারীকে নারীর জায়গা থেকে ছুঁড়ে ফেলে দিও না, ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। এবং পুরুষের ছায়ায় থাকো, তোমাদের জীবন সুরক্ষিত হবে, তোমরা সুরক্ষা পাবে। আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে, এই দেশকে পতিতালয় থেকে, বিশ্বাবৃত্তি থেকে এবং নারীর সমান অধিকারের নাম বলে বা বাবার সম্পত্তির সমান করার নাম বলে আল্লাহর বিধান লঙ্ঘনের জায়গা থেকে আল্লাহ এই জাতিকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।